আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওর শুরুতেই সকালের নাস্তার জন্য প্যানকেক তৈরি করে নিচ্ছি। আর এই প্যানকেক তৈরি করার জন্য যেসব উপাদান দরকার সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে প্যানকেকগুলো তৈরি করে নিব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আর এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান, চাইলে এই কাজটা করে নিতে পারেন। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাতে প্রথমবার এসেছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে। আর যারা এই সকল কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের দিন রাতে অনেক কাজ করেছিলাম, আর রান্নাঘর অর্থাৎ চুলার আশেপাশে সিঙ্ক এগুলো আমি কখনোই রাতে অপরিষ্কার রাখি না। হয়তো বা 2-4 দিন এরকম হয়ে যায় যেটা কিনা খুব একটা শরীর খারাপ লাগছে অথবা খুব বেশি ব্যস্ততার কারণে, তারপরেও হয় না। কিন্তু সেই দিন কেন জানি চুলাটার ক্লিন করা হয়নি, তাই কেমন যেন নোংরা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। মাঝে মধ্যে তো এরকম হয়েই যায়, তাই না? তো প্যানকেকগুলো আমি তৈরি করে সেই সাথে ঝটপট করে আমি মাথার মাংস রান্না করে নিব। মাথার মাংস কারা কারা পছন্দ করেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর কাদের কাছে অপছন্দ বা ভালো লাগে না তারাও চাইলে জানাতে পারেন। শুধু এই ব্যাপারটাই না, পুরো ভিডিওটা দেখার পরে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা মন্দ লেগে থাকে, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি আপনাদের কাছে রান্না করতে করতে আবারও আপনাদের কাছে অনুরোধ করছি বিনীতভাবে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন, তাতে করে আপনাদের কোনো ক্ষতি হবে না, আমার একটু হলেও উপকার হবে। গরুর মাথার মাংসটা রান্নার শেষের দিকে আমি আলাদা করে একটু পেঁয়াজ রসুন তেলে দিয়ে মাংসের সাথে মিশিয়ে দিব, যেন একটু স্বাদের জন্য একটু অন্যরকম ব্যাপার চলে আসে, এই আর কি। তো নর্মালি গরুর মাংস যেভাবে মেখে রান্না করি এভাবেই রান্না করি। আজকে আবার একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি। তো রান্নাবান্না এগুলো একদিনের ভিডিও। আর আমি আপনাদের সাথে আমার কাজিনের ছেলের বিয়ের মানে কাবিনের দিনের ভিডিও একটু শেয়ার করেছি। তো আমার কাজিনের বাসা পাবনাতে আর মেয়ের বাসা হলো ঢাকাতে। তো পাবনা থেকে এসেছেন আমার কাজিনরা, আমরা এখান থেকে গিয়েছি। তো ছেলে মেয়ের অনেক দিনের একটা চেনা জানা পরিচয় ছিল, এরপরে অনেক দিনের সম্পর্কের একটা পূর্ণতা পেল আজকে। তো কথা ছিল জাস্ট মেয়ে দেখবে বা দেখে যাওয়ার কথা, এরই মধ্যে ঠিকঠাক হলো, ঠিক আছে আজকেই বিয়ে পড়ানো বা কাবিন করে রাখা হবে। ছেলে মেয়ে উভয়ই ডক্টর, একই সাথে পড়াশোনা শেষ করেছে। তো
তো সবাই নব দম্পতির জন্য দোয়া করবেন। আর প্রথমে আমরা যাওয়ার পরে নানা রকম নাস্তা করেছি, অগণিত নাস্তা। আমি কোথাও গেলে কমফোর্ট ফিল করি না ভিডিও করতে, তাই তেমন কিছু করা হয়নি। এই অংশটুকু আমার বোনের ছেলেকে দিয়ে করা হয়েছে, যে ওদের বিশেষ মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখার জন্য। আর সেই সাথে আমি একটু শেয়ার করেছি। আপনারা ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়, সবাইকে নিয়ে ভালো থাকে। মেয়ের বাবা আর্মিতে ছিলেন, এখন রিটায়ার্ড, এখনও জব করছেন একটা প্রতিষ্ঠানে। আর ছেলের বাবা তো ইঞ্জিনিয়ার। তো মাশাল্লাহ ওদের দুজনকে খুব মানিয়েছে। আর ভিডিও শেষে আমি ওদেরকেও দেখাবো, তো আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। তো আমাদের বৌমা যেমন দেখতে সুন্দর, তেমনি তার আচার আচরণ। কারণ এই ভিডিওটা আমি অনেক দিন পরে শেয়ার করছি। ওদের বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে, মানে কাবিন। রিসিপশন এখনও হয়নি, রিসিপশন আরও পরে হবে। এই তো ছেলে মেয়ে, অর্থাৎ ছেলে ছেলের বউ। মাশাল্লাহ ওদের দুজনকে অনেক অনেক ভালো লাগছে। আর মেয়ে সত্যিকারের দেখতে আসলে অনেক বেশি সুন্দর। শেষে অনেক বেশি খাওয়া দাওয়া। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ওদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।